عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. সাউন্ড বক্স বাড়াতে বক্স। بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. لا إله إلا الله. لا إله لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله. لا إله حسبي ربي غير الله. نور محمد صلى الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أما بعد قارئ نجيب আলী কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসায় 25তম বাৎসরিক জলসা ও দস্তারবন্দি মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম, এই মাদ্রাসার শিক্ষক তথা ছাত্রবৃন্দ, এলাকার অতি সম্মানী মুরব্বিয়ানে আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ করে শুকরিয়া। এই জায়গায় বহু পুরাতন মাদ্রাসা, পুরানা যারা মানুষ এরা হইতে পারবা, বহুত পুরাতন সেই মাদ্রাসা এই জায়গার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এই জায়গার মধ্যে কোরআনের খেদমত চলিতে আছে। আর যে কোনো মাদ্রাসা, যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে বাৎসরিক জলসা আয়োজন করা হয়। দস্তারবন্দি মানে হাফিজি যারা কোর্সে পুরা করছেন, যারা কোরআন শরীফে হিফজ করছেন, মুখস্থ করছেন, এরার মাথায় নবী সুন্নাত সম্মানী পাগড়ি দেওয়া হয়, এরার সনদ দেওয়া হয়, যাতে এরা কোরআনুল কারীমে হিফজ করছেন, সবার সামনে এরার সম্মান করা হয়। এরা মাথায় পাগড়ি দিয়া বাড়ির যাইবা, আমরা সবেও জানবো যে আল্লাহ হাফিজ যাবর মা বাবা দেখিয়া মনে একটা আনন্দ খুশি পাই না ওইবা বলে হাফিজর মা আর বাবা। তার কারণে আমি আপনার খেদমত আজির উলামায়ে কেরাম মহল তশরিফ আনবা, বয়ান শুনবা। এই বছর 12 জন ভারী করবা, মাশাআল্লাহ। এর জন্য আপনারা এলাকার থাকি হর নমুনায় সাহায্য সহযোগিতা করছেন, আর কমিটি পরিচালনা করছেন, মাদ্রাসার শিক্ষকরা মেহনত করছেন, যার ফলে আজকে এই ফসল, এই ফল আপনারা পাইতরা। আমার হঠাৎ আজকে মাথা বুধবাইতরা একটু গলা জাম জাম, হঠাৎ সর্দি হয়ে গেল, খাসিও কিছু হয়ে গেল ও গতকালকে থেকে। আর ও একটু গলা জাম আনলে আমার ইলা গলার হালত কয় না, ইলা অতবার আপনার গলাটা খাইতে লাগে না,
ঘন্টার পর ঘন্টা আপনাদের দোয়া আলোচনা করতাম বাড়ি। আর সর্দি আর হাসি হয়ে গেছে কি হঠাৎ গলার মধ্যে একটা এফেক্ট হয়ে গেছে, তার লাগে মাটিতে একটু কষ্ট হয়ে খালি সাউন্ড বাড়াতে হয়। মাশাআল্লাহ যাক মিলছে সাউন্ড। আপনারা মাহফিলও যারা আছেন আপনারা আমার মাটিটা সমঝা যান একটাতে যান। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানী মখলুক বানাই আল্লাহ এই জমিনের মধ্যে পাঠাইছে। সব থাকি আমরা শ্রেষ্ঠ মখলুক, আমরা সব থাকি সম্মানী। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, তার একটা উদ্দেশ্য আছে। আমরা এই দুনিয়ার জমিন কেউ চিরস্থায়ী না, একদিন সব ওই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাইতে লাগবে। কারণ আমরা প্রত্যেকের জানা আছে, বিশ্বাস আছে, কেউ জমিন থাকা সম্ভব না, কেউর পক্ষে এই জমিন থেকে আমরা বিদায় হয়ে। তবে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে একটু সুন্দরে আল্লাহর কাছে ভালো হিসাবে কি আল্লাহর দরবার আমরা হাজিরি দিতাম, মহান আমরা চেষ্টা করতাম। যে কোনো বাড়ির একজন যদি কর্মচারী রাখেন, হাজের মানুষ রাখেন, যদি হাজর মানুষে মালিকের কথা শুনে না, মালিকের মনে একটা বুড়া দুঃখ লাগে। দোকানের কর্মচারী, মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষকের কথা শুনে না, কোনো বাড়িতে আসেন কোনো মেয়ে বাবার কথা শুনে না, কোনো ছেলে তার বাবার কথা শুনে না, যত মালিক গার্জেন টকলার বিরোধিতা করবা, যে যার মালিক আছেন আওলাদে যদি বাবার কথা শুনে না, জানিয়ে রাখো অবশ্যই বাবার মনি আওলাদের উপরে তেমন হুশ থাকে না। তা মনে হয়ে যায় কইবা আমার আওলাদে বড় আমার কষ্ট দেয়, আমার বড় সাথা, বড় জমিনও আমার সাথা। এখানে অবশ্যই প্রত্যেক মা এবং বাবা কইবা, তবে মা বাবা কত জলদি আওলাদরে অভিশাপ দিন না, গালি দিন না। ও দিন ও সময় দেন যেদিন অপারও কই দিবা আওলাদর দুঃখিতম গাইতে গাইতে মা বাবার মন যখন একবারে ফিরি যাইব, ঘুরি যাইব, আর মা বাবায় বদ্ধ দিলাই দিয়া আওলাদ শেষ বরবাদ। আর যে মা বাবা আওলাদর প্রতি দোয়া দিলাইবা, দোয়ার বরকতি আওলাদর জিন্দগি বড় সুন্দর হয়, বড় সুন্দর হয়, উজালা হয়। আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দেন, সুখ শান্তির জীবন আল্লাহ দান করেন। বলা ছাত্র জীবনে যে ছাত্র শিক্ষকের লগে বেআদবি করে, একদিন করছে, 2 দিন করছে, 3 দিন করছে, 2-3 দিন 3 দিন পর্যন্ত শিক্ষকে মাফ দিবার, একদিন যদি শিক্ষকে তার বুড়া নজরে চাই, নজরটা বুড়া হয়ে যায়, খারাপ হয়ে যাচ্ছে, শিক্ষকর বদ্ধর কারণে এই ছাত্রর জীবন অন্ধকার হয়ে যায়। এর লাগে ছাত্র জীবনে যারা মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়িতরা, শিক্ষক হওয়ার লাগে জীবনে সুন্দর ব্যবহার হইতো, ভালো ব্যবহার হইতো। যে কোনো ধর্মের শিক্ষক হোক না কেন, আমার আচরণ ব্যবহারটা আমার তাকে সুন্দর হইতো, আমার তাকে জানে যাতে শিক্ষকে কষ্ট পাই না। মানুষ মাত্র ভুল হয়, একদিন ভুল হয়ে গেছে, কিন্তু হর হামেশা হর হালতে সব সময় আমরা ভুল করতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা আসলাম, এরা রাসূলুল্লাহর সুহবত, রাসূলুল্লাহর কাছে সব সময় থাকতা বসতা। রাসূলুল্লাহর কাছে সাহাবায়ে কেরাম হলে গিয়া সুন্দর সুন্দর মাত কথা শুনতে আল্লাহ রাসূলের কাছ থেকে। এর জন্য আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা দায়িত্বশীল আছি, আমরা দায়িত্বটারে আমরা আদায় করতাম। প্রত্যেক গার্জেন কাছে গার্জেন হলে দায়িত্ব আদায় করা, যে যে দায়িত্ব আছে ও সামনে দিয়ে আপনারা একবার আইয়ক ওয়াজ আরম্ভ হয়েছে, বারবার মাতিলে কষ্ট সাইটে হালকা পাতলা কমল ছাত্র বিচাইয়া দিকরা শিক্ষক হলে আপনারা একবার সামনে দিয়ে আইয়ক। এই জায়গা বইতে হয়তো কেউ প্রথমে একটু ভয় পাইছেন, আইয়ক এখন আর কোনো অসুবিধা নাই। একবার আপনারা সব আগে দিয়ে জিকির করি করি একবার তো চাপকা জায়গা হইতা না, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। हर जिक्र वारा है मोमिन
জিকির করা কলবে জিকির করা ওহে মুমিন জিকির করা কলবে দুই নয়ন বন্ধ করে দুই নয়ন বন্ধ করে জিকির করা ইশকেতে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহতারাম হাজিরিনে কেরাম, আমি প্রথমে একটু আলোচনা করছি, এখন মূল বিষয় যাই। আমার তেমন কোনো বিষয় দেওয়া হয়েছে না, আমার যেটা দিলে দেওয়া দিছে ওর সম্পর্কে কিছু আলোচনা করব। আপনারা এই যত আসন সেও আমার সমান, সেও বয়সে মুরব্বী আমার বাবার সমান, সেও আসন একবারে ছোট ভাই ভক্তিজার সমান। কিন্তু আমরা যত আছি যারার উপরে চাপ পড়ে গেছে, ফ্যামিলির দায়িত্ব আই গেছে গিয়া, বা যারা আমরা সমজদার বুঝদার হয়ে গেছে গিয়া, একটা না একটা আমরা জিন্দগিত সেওর একটা চিন্তা থাকে। সেও একবারে নিশ্চিন্ত ইলা সেও আছে না, ছাত্ররও তারারও চিন্তা আছে, পরীক্ষা আইব কিলা পরীক্ষা দিতাম আছেই না, ও সামনে পরীক্ষা আইছে পরীক্ষাটা কিলা দিতাম একটা চিন্তা আছে। অন্যান্য যদি চিন্তা থাকে না, তবে তারা চিন্তা হইল যে পরীক্ষার চিন্তা, কিলা পড়িতাম পড়া বইতাম কিলা পারিয়েন না, পড়া বাদ দিলেও অসুবিধা, মা বাবা মারবা ধমক দিবা, ইলাও চিন্তা থাকে। আর আমরা যারার উপরে কিছু দায়িত্ব আই গেছে গিয়া, বিবাহিত বা অবিবাহিত দায়িত্ব আই গেছে আমরা যারার উপরে, আমরা বিভিন্ন কঠিন সমস্যা চিন্তিত অবস্থায় আমরা আসি না আসি। তবে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে বহু রকমে আল্লাহ পরীক্ষা করেন, মানুষের আল্লাহ আজমাই। এটা আল্লাহ আজমাই দিনা না, কোরআনে আছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন আল্লাহ মানুষের কয়েকটা রকমে আজমাই, দেখি আমার বান্দা কিতা হয়। খেয়রে দিলাইলা বড় বেমার যখন দিলাইলা, এটা আমি লগে লগে প্রত্যেকে আমরা মনে করতাম যে আল্লাহর পক্ষ থেকে এই বেমারটা হয়েছে আমার, হয় আমি কোন দোষ করছি, এই দোষের প্রতিফল আল্লাহ আমার বেমার দিয়ে জমিন ও শাস্তি দেওয়ার বদলালো, কিবা তো আল্লাহর কোন পরীক্ষা। তবে ইমান আনছি, মসজিদও পড়েছি, বুনিয়াদি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানও পড়েছি, বালা বুড়া তকদিরের উপরে ইমান আনা আনছি না নি আমরা সারা, বালা হইব বুড়া হইব। মানুষের সারা জীবন সুখে যায় না, সারা জীবনও দুঃখে যায় না। এক জীবন দুঃখ করছেন, পরের কিছু কয়েক বছর পরে আল্লাহ সুখ দান করিলায়। প্রথম জীবন সুখ করছেন, কিছু পরে আবার বড় দুঃখ করে, ইলা হয় না ওই যায়। এটা সব আল্লাহর দান, সব আল্লাহর পক্ষ থেকে। এর লাগে হার কিলা কিভাবে দিন যাইব সে হওয়া আমরা দ্বারা সম্ভব নাই, বালা বিরাট তকদির উঠে ইমান আছে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার হন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি যারা আমার উপরে ঈমান আনছো, আমারে যারা বিশ্বাস করছো, আমি এক আল্লাহ বলিয়া মানছো, তুমি যখন কোনো মুসিবত তোমার উপরে আইব, তখন তুমি কি করিও, সবর করিও। আর আমার কাছে যদি সাহায্য চাও, তে নামাজের মাধ্যমে তুমি আমার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ, কত সুন্দর মাত, যে মুসিবত করলে সবর করে দিও। আমরা গ্রাম্য ভাষা একটা সিলক কইন বলে, সবর করলে খবর মিলে, কইনি না না, সবর করতে। যার জন্য মানুষ জীবনে বিভিন্ন রকমের আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের আল্লাহ কি করেন, পরীক্ষা করেন। মানুষদের আল্লাহ কোন সময় বেমার দিয়া রাখেন, কোন মানুষই আল্লাহ আওলাদ দিয়া পরীক্ষা করেন, খেয়রে আল্লাহ আওলাদ না দিয়া পরীক্ষা করেন। খেয়রে আল্লাহ পাক রব্বুল আলামিন খালি ছেলে দিয়া পরীক্ষা করেন, খেয়রে খালি মেয়ে দিয়া পরীক্ষা করেন। বিভিন্ন রকমের মুসিবত যাদা বানাই আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে টান বন্ধ করে আল্লাহ পরীক্ষা করেন। এটা সারা আল্লাহর পরীক্ষা। বড় বড় নবী ওমর আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করছেন। ইব্রাহিম নবী আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মধ্যে বড় ধরনের কয়েকটা পরীক্ষা করলে, একটা না দুইটা নাই। ইসুফ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করলা, কথার প্রসঙ্গে আমি পিছে আলোচনা আনিয়ার। এর জন্য আপনারা যত আছেন এই জায়গার মধ্যে জানি না,
অনেক হয়তো রোগে আক্রান্তিত আছেন, একটা না একটা খেওরের রোগ আছে। খেওরের হয়তো ছোট রোগ, খেওরের বড় রোগ। বেমার হওয়ার পরে মানুষের কি হয়ে যায় বলে দিলটা নরম হয়ে যায়। কোন মানুষের দিল শক্ত হওয়ার পরে আল্লাহর জাতরে ডাকা বলি যায়। হঠাৎ এমন বেমার হইব, মানুষে আল্লাহর ডাকা আরম্ভ করব, তার দিলটা নরম হয়ে দিব। ও বেমারি অবস্থায় ডাকি ডাকি আল্লাহরে ডাকি ডাকি এই মানুষ আবার আল্লাহর মায়ার বান্দা মাহবুব হয়ে যায়। সুবহান। ডাকি ডাকি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। বেমার হইছে হইতা না বলে খালি আমারে বেমার কি তার লাগে আল্লাহ দেয়। ও বেমার হওয়ার লগে লাগে আমরা প্রথমে সবর করতাম, একটা মনে আনতাম আল্লাহর পক্ষ থেকে আমারে বেমার দেওয়া হয়েছে নিশ্চয়। কোন আল্লাহর পরীক্ষা হইতে পারে, নতুবা আল্লাহর কাছে কোন দোষ করছি, কোন দোষ করছি নিশ্চয়। সর্বপ্রথম যদি আপনি পারেন তাহলে সম্ভব যদি হয় বলে আল্লাহর কালামের আপনি আশ্রয় নেন কোরআন। আল্লাহর কিতাব যেটা আছে আসমানি কিতাব কোরআন, ওই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। সবাই মক্তবের মধ্যে সেই কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয়। সেই কোরআনটা শুদ্ধ করে পড়ার জন্য কারিয়ানার ব্যবস্থা আছে। রমজান মাস বা কারিয়ানা মাদ্রাসাও আছে। কোরআন শরীফের অর্থ বোঝার জন্য খারিজিয়া মাদ্রাসা আছে। এই আল্লাহর কালাম বুঝতে বাবা বহুত কঠিন, কিন্তু এই কিতাবটা আপনার আমার জীবনে যদি বুঝিও না, কিন্তু তিলাওয়াত করলে আল্লাহ বান্দা বান্দিরে সওয়াব দান করেন। খালি তিলাওয়াত করলে পড়িলেও সওয়াবের অংশীদার। মুসিবত বর্ষণ বেমার পড়লে লগে লগে যদি পারেন বলে আল্লাহর দরবার, প্রথমে আল্লাহর দরবার ওযু করিয়া খাড়া হইয়া নামাজ পড়ায়। যত বেশি করিয়া নামাজ আপনার জীবনে পড়িবা, নফল নামাজ, আল্লাহ আপনার চিন্তার দূর করবা, বেমার থাকি আল্লাহ শিফা দিবা। দ্বিতীয় নম্বরে তারছে যদি আপনার আওকাতে মানে সম্ভব হয়, আল্লাহর কোরআনের কি করেন আপনি আশ্রয় লন। বেমার পড়লে আমরা কোরআন শরীফ খতম করাই না, কোরআন শরীফ খতম করাই। কোরআন খতম করাইতে হারে দাওয়াত দেই, মেসা বকলরে দেই না না। টাকা বাড়ি চাষায় তো জানো, চাষার ঘর বাইও জানেন, বহিনেও জানো, দাওয়াত দেই নাকি? চাষায় জানন, চাষার ঘরের বইনেও জানন, বাইয়েও জানন, দাদায়ও জানুন। তারপরে নবীর ওয়ারিস মেসা বকলরে আমরা কোন কারণে দাওয়াত দিয়ে বাড়ির মধ্যে জমা করি? তার একটা কারণ হইল বাবা, যত যত কোরআন শরীফ তিলাওয়াত জানুক কানা কেন, যারা মিয়াসা পঞ্চম মাদ্রাসার মধ্যে 8-10 বছর 12 বছর পর্যন্ত পড়িছেন, ও দিনের ভিতরে কোরআন শরীফ জীবনে সহি শুদ্ধ করিয়া কোরআনকে সহি শুদ্ধ করে শিখিছেন। এরা কোরআন শরীফ শুদ্ধ করে পড়িবা আর কোরআন শরীফ জলদি করে খতম করবা। এর জন্য নবীর ওয়ারিস সকলরে আমরা নিয়া কোরআন শরীফ খতম করাই। আমরা কিন্তু যারা মনে করি আর কোরআন আমার শুদ্ধ হয়ে গেছে গিয়া, কিন্তু খবর লইয়া দেখবা, গাছ করিয়া দেখবা 70-70 জনের কোরআন শরীফের মধ্যে গলত আছে, কোরআনের মধ্যে গলত আছে, কোরআনের মধ্যে ভুল আছে। ছোটবেলা যা পড়েছিলাম শিখিছিলাম, কিন্তু কোরআনটা আমরা সহি করে পড়ার আর এই সিদ্ধান্ত নিছি না বলে কোরআন গান শুদ্ধ করি আমরা পড়ি, এই চিন্তাধারণা আমরা করছি না। এর জন্য মুসিবত কোন সময় যদি আপনার উপরে পড়ে, প্রথমে আপনি কোরআনের আশ্রয় নেন। কোরআন শরীফ আপনি আল্লাহর কালাম খতম মানিছেন, ওখানটা আদায় করিলাই। আল্লাহর কোরআনের ইজ্জতে হুরমতে আল্লাহ মানুষদের বড় বড় কঠিন মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করেন। এরপরে আপনার উপরে কেস পড়ে গেছে, এটাও মুসিবত। বাপ মরি গেছেন তাও মুসিবত, মা মরি গেছেন তাও মুসিবত। অন্য কোন জায়গার মধ্যে কদখানার মধ্যে আটকে গেছেন, আপনি মুসিবতের মধ্যে পড়ছেন, কিন্তু মুসিবত পড়লে জীবনে ধৈর্য ধারণ করতা, সবর করতা। আল্লাহর রাসূলে ফরমায় না, সবর নিসফুল ঈমান, ঈমানের অর্ধেক অঙ্গয়া থাকছে গিয়ে সবর করা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে সফওয়ান ইবনে মুআত্তাল কি করল না, হক রহমত তুলি লাইল। আয়েশা দরওয়াজা বন্ধ করিয়া ঘরের মধ্যে কান্দিতরা। রাসূলুল্লাহ গিয়া জানাই, নকো আয়েশা তুমি এত বেশি কান্দতার কারণ ডাকে? আয়েশা সিদ্দিকায় উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, কান্দি মুনানি আমার উপরে সফওয়ান ইবনে মুআত্তাল অত বড় তহমত তুলল। তহমত তুলা আমাদের দেশে আছে না জানিয়া, না চৌকে দেখিয়া বালা করে না জানিয়া আমরা একবারে ফাজিল মাতি নালি দেশ সামান্য খালি খবর পাইলাম, দেশকে দেশ উড়াই দিলাম। ইটা হয় হাদিস শরীফে আইছে,
ওয়াকাজফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, তুমি তাই পাক দামন মর্দ এবং আওরত হলর উপরে তহমত তুলিও না, এটা গুনাহ কবিরা। তুমি তাই হালাক হইবা, বরবাদ হইবা, ধ্বংস হইবা। আল্লাহ রাসূল ফরমান ৭টার মধ্যে একটাই লগে তহমত তুলা, যেটা এটা গুনাহ কবিরা। কোন ছেলে এবং মেয়ে শুধু কথাবার্তা করছেন, আপনি তাদের বুঝান নতুবা অন্তর দিয়ে ঘৃণা করেন। আপনি তাদের সম্পর্কে গিয়ে অন্য জায়গার মধ্যে ফাজিল লাগাইয়া কইরা না জানিয়া না বুঝি আমরা কোন সময় কোন মহিলার উপরে তহমত তোলা, কোন পুরুষের উপরে তহমত তোলা, কোন মেসাবের উপরে তহমত তোলা, এইভাবে যে তহমত তোলা, যেটা এটা থাকছে গিয়ে বড় ধরনের গুনাহ কবিরা। আয়েশা কিন্তু খান্দিতরাম রাসূলুল্লাহ ওই সময় কইছেন হাসাবুন জামিল, ওগো আয়েশা তুমি খান্দিও না, সবর করো। নিকটে দেখুন আরেকজন মহিলা খান্দিতে আসল, প্রশ্ন করো লাগো মহিলা তুমি কোন কারণে কান্দো? সেই মহিলা জানাইলে ইয়া রাসূলুল্লাহ, আয়েশার দুঃখ দেখি আমি কান্দি, আর আমি দুঃখিত হইয়া আমার নবী জানাইলা, গো আয়েশা জানিয়া রাখিও তোমার পাশে যে মহিলা খান্দিতরা তোমার দুঃখ দেখিয়া মুসিবত দেখিয়া তাই খান্দিছ, ইলা কোনো আমার উম্মত হলে যদি আরেকজনের দুঃখ দেখিয়া যদি খান্দন, ই খান্দনের মধ্যে আল্লাহ সাবধান করবা। মানুষ দুঃখিত মুসিবতর পাশে দাঁড়াইয়া মুসিবত জাদা মানুষ দেখিয়া যদি আপনি খান্দন, আমিও বলা খান্দি, খান্দনের সওয়াব আছে। আমরা নিয়তই লগিয়া বলা থাকতে পারে, কইতাম পারি না এই মুসিবত করছেন নিয়ে আরো করে যাতাম আর বলা না কেস পড়ছে কোনো লাইনে ঢুকাইবার চিন্তা ধারণা করো, উভয়ের বিবাদ মিটাইবার আমরা চিন্তার যাই না, আমরা উভয়ের বিবাদ মিটাইবার চিন্তার যাই না। এক মানুষ মুসিবত পড়ছে, যে মানুষ আল্লাহর রাসূলের খাস উম্মত হইব, দিল তার সফা পরিষ্কার হয়ে যাব, হে রাইত আশাবাদে হইব কিচ্ছু দি পারি না, দোয়া করি আল্লাহ আমার গ্রাম মুখ বাই বেমার করছে। ও যখন মানুষের কল দিল বলা হয়েছে, ওটার নামও হিরাকি। হিরাকি হইতে কোনো গাছের গুঠা না হয়, মনে করছেন নি বলে না, বেশ করে জুব্বা কুব্বা লাগাইব হিরাকি কেন? হিরাকি হইল যে দিল কলবে আল্লাহর দিকে ধ্যান মুক্ত করা, দিল যে পরিষ্কার করা, ওঠার নামও হিরাকি। যার যেদিন দিল হয়ে যাবে একবারে খুলুসিয়তওয়ালা, ও এদিনও মানুষে আল্লাহ সম্মানী বানাই দিবে। আর যতদিন হিংসা বিদ্বেষিতা দূর হয়েছে না, ততদিন মানুষ আল্লাহর দিকে আগ্রহিত হবে। খেয়াল করছেন মা, আমার অমুক বিপদ, অমুক বিপদ, অমুক মুসিবত। এর জন্য আমরা মুসলমান হিসাবে আমরা কর্তব্য হলো মানুষ মুসিবত পড়লে, বিপদ পড়লে তারে সাহায্য করা, উভয়ের বিবাদ মিটাইয়া দেওয়া। দুইজনের মধ্যে ঝগড়া লাগছে, বিবাদ লাগছে, মিটাইয়া আমরা দিতে। খলিফাতুল মুসলিমিন ওমর, হযরত ওমরের জমানায় একটা ঘটনা ঘটলো। উমরের বিচারটা আপনার জীবনে আপনি দেখত কামাই চিন্তা করিয়া। একটা বাগানের মধ্যে গিয়ে উঠে খাইলা, উঠে কোনো সময় আরেকজনের বাগানে গিয়ে খার, সে তো হায়াওয়ান বুঝের না, ওলা না। আপনার বাড়ির গরু ছুটিয়া গিয়ে আরেকজনের আলি খাই দিছে, উড়ি খাই দিছে, আপনার হক হইল গিয়ে আপনার কর্তব্য হইলে বান্ধে রাখিয়া মালিকের হইতা আমার ক্ষতি করছে, নতুবা হইতা নতুবা দেখাইয়া দিলাইতা, মালিকে দেখিয়া হাসাও হইতা তোমার ক্ষতি করছে, ঠিক আছে আমার গরুটা বা ছাগলে আমি উচিত মূল্য দিলাই আর কলা হইতা দাবি ছুটাইতা। আমরা দেশ কোনো সময় হাঁস কে জ্বালাত পড়ি গেলে, খেয়রর পুষ্করিণীত পড়ি গেলে কোনো জায়গা শোনা যায় ও হাঁস আর ছাগল নিয়া, মুরুগ নিয়া কিছু মানুষে আবার বড় ধরনের ঝগড়া করিয়া তখন। এটা কিন্তু বাবা মুমিনের পরিচয় নাই। মুমিনের পরিচয় হলো লাগাবাড়ির মুরুগ আইসন, মুরুগ আপনি দেখাইয়া দেওয়া হায়ওয়ান। আশ পড়ি গেছে, খেও যাতামারি সেহ গাড়ি দিতে বুঝেছি। ইলা রিপোর্ট আছে দেশ ডাকনা ভাঙ্গে ফেও গাড়ি দিছে, ইয়া আল্লাহ গো হায়ওয়ান কি বুঝছেন? জি না। উমরের জমানায় একটা ঘটনা হয়েছে, বাগানের মধ্যে একটা উঠে গিয়ে ফসল খাইলাম, বাগানের মালিকে ইটটা মারছে, মারার লগে লগে উঠটা থাড়াইত, এটা একটা ভুলবশত গিয়া একজন মানুষের মাথাত পড়ে গেছে, খান ও উঠর মালিকর মাথাত পড়ে গেছে, মানুষটা মারা গেল। যে মানুষ মারা গেল ওই ব্যক্তির দুইজন আওলাদ হলে আসামিরে ধরিয়া উমরের খেদমত নিয়ে যায়, ইয়া হয় ও ওমর, আপনার বাবারে সেই ব্যক্তি ইটটা মারিয়া মারছে, আপনার সঠিক বিচার গান করেন। হযরত ওমর আল ফারুকে কইলা, বা তুমি এখানে ইটটা মারিয়া মারলা? বলে আমার ইচ্ছা স্বাধীন না, আমি ইচ্ছা করি মারছি না, ভুলবশত উটটা থাড়াইবার লাগে ইটটা মারলাম, মাথা পড়ে গেছে।
দেখো তুমি সত্য কইতাইনি বলে হ্যাঁ সত্য কইয়া ও সময় দুইও বাইরে কইলা তোমার বাবারে বেটায় ইচ্ছা স্বাধীন হিসাবে মারছে না, ভুলবশত মাথা পড়ে গেছে, তারে যদি মাফ দিলাও ছাড়ি দাও আমিও ছাড়ি দিব বলে জি না। আপনি বিচার করা লাগবে, হত্যার বদলা হত্যা, বিচার করা লাগবে সঠিকভাবে। তখন ওমরে কইলা ঠিক আছে আসামি তুমি তাকো তোমার বিচার করবো। জেলা ম্যাজিস্ট্রেটে বিচার করতে সাক্ষী ডাকে, ডাকেন না কিছু একটারে জাহাজ করিয়া রায়তে জলদি দিলাই না। উমরে কইরা তুমি তাকো ও সময় সে রইছে, কিছুক্ষণ পরে কইল উমর তুমি আমার একটা বার ছাড়িয়া দেও বলে খেলে বলে আমি বাড়ির যাইমু আর ঘুরিয়া আসবো বলে না দেওয়া যাইতো না, তোমার জামিন না হইলে তোমার দেওয়া যাইতো না। জেলা কোর্টের ম্যাজিস্ট্রেটে আসামি রে জামিন না হইলে দে না, জামিনদার না হইলে বেল দিবনি জি না বলে খেলে তুমি যাইতাই বলে আমি ও কারণে বাড়ির যাইমু, আমার ভাই কিছু সম্পদ আমার কাছে আমানত আছে, ভাইয়ের সম্পদ গুলা সমঝাইমু তারপরে ঘুরিয়ে আপনার কাছে আসমো। এই কথা শুনিয়া রাসূলুল্লাহর আরেকজন সাহাবী আসলো হযরত আবু যর। আবু যর এখন ও ভাই উমর আমি সেই ব্যক্তির জামিনদার হয়ে গেলাম। সুবহান বলে তুমি কোন কথার উপরে অপরিচিত ব্যক্তির তুমি জামিনদার হইলা? বলে ও ভাই উমর তুমি জানিয়া রাখো সেই ব্যক্তি ভালো মানুষ, আমার ধারণা তার আপন ভাইয়ের সম্পদ গুলা তার কাছে আমানত আছে, ভাইয়ের সম্পদ রে সমঝাইবার জন্য বাড়ির যার। এই কথা শুনি আমার মনে বড় ভালো লাগছে, এই ব্যক্তি মানুষ খারাপ নাই, ভালো মানুষ ঘুরিয়ে আসবো, আয়নাতে আমি তার বদলা গিয়ে খাড়া হই মুখাট গোড়ায়। উমর আপনি তারে ছাড়িয়া দেন, আমি তার জামিনদার হয়ে গেলাম। এমন একজন হক মানুষ আসলো, তার ভাইয়ের সম্পদ তার কাছে কিছু আমান আসলো, আমানত সম্পদ গুলা ভাইয়ের কাছে সমঝানি যার গেছে, ছাড়িয়া দিলা উমরে। সময় মতো ইয়া পৌঁছে গেছে গিয়ে ফৌসার ভাই আবার উমরে জিজ্ঞাসা করলাম দুইও ভাই কিন্তু সামনে হইলা রে বা তুমি এখানে এই ব্যক্তির এইটা মারিয়া মারলে আবার ফৌসার আজকে শেষমেশ। সে উত্তর দিল ও উমর খোদার কসম খাইয়া কইয়ার আমি ইচ্ছাকৃত অবস্থায় ব্যক্তির ইটটা মারছি না, আমি মাসলাম উটটারে তাড়াইবার জন্য ভুলবশত তার মাথাত পড়ছে মারা গেছেন। হযরত উমরে শুনিয়া জবান বন্দি শুনিয়া কইলা দুইও বাইরে ই বন্দারে মাফ করা যায় না নি বলে হ্যাঁ মাফ আজকে দিলাই। আর বারবার একই কথা কর, আমরা দুইও ভাইয়ে মুসলমানের জাতিগত ভাই হিসাবে ইমানি হাইসিয়তে আমরা দুইও ভাইয়ে তারে মাফ করিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ এটা কইছ ইমানি হাইসিয়তে মুসলমান এক ভাই হিসাবে ছাড়ি দিলাম, কত ছাড়ি দিছ। উমর এলাকাকে জবাব দিলা ফয়সালা দেন হইলা তুমি তাই যেহেতু ছাড়ি দিছ আমিও তারে ছাড়ি দিলাম, মাফ দিলাইলাম, আল্লাহ কিয়ামতের দিন বলা তারে মাফ দিলাইবা। সুবহান এর লাগে দুনিয়াত কোন দোষ আমরা যদি করিলাই, কোন মানুষে যদি জমিন কষ্ট দিলাই, তার কাছে যদি ক্ষমা প্রাপ্তি হয়ে যায় নিজে বাবা ছোট হইয়া, সে যদি আমার মাফ দিলাই আল্লাহ মাফ দিলাইবা। আর সে যদি কোনদিন মাফ দে না ছাড়ে না জানিয়া রাখবা কিয়ামতের দিন গিয়ে আল্লাহর কাছে বাবা আটকে যাই মুগিয়া। এর লাগি জমিনের মধ্যে হক বিচার যেটা আছে হযরতে উমরে করছেন, কিলাও করছেন হযরত উমর একজন ব্যক্তি হকদার আসলা। একদিন একটা খান্দর মধ্যে পাত্র লইয়া তেন যাইতে আসন, হঠাৎ হযরতে উমরে দেখেন এক বাড়ির মানুষ কয়েকজন সমবেত অবস্থায়। জিজ্ঞাসা করলা খেনে বলে উমর আপনি জিজ্ঞাসা করতে ওদিকে আসক, আমরা একটা বিচারের কোন রায় দিতাম পারি আর না। উমর নিকটে গেছেন যে তার খান্দ পাত্র রয়েছে মাটিতে রাখেন, হইলা আপনি পাত্রটা রাখেন মাটিত বলে বাড়ির মালিকে যদি ইজাজত দেন আমি রাখতাম না বলে এখানে। যদি পাত্র রাখি পাত্রর নিচে যদি কিছু মাটি যায় গিয়া আর মালিকে যদি দাবি ছাড়ে না, তাহলে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিই হইব, জবাব দিতে লাগবো। তার হক যদি আমার পাত্রর সঙ্গে হইয়া যায় গিয়া হযরতে উমর রাসূলুল্লাহর সাহাবীর ভিতরে কতটুক তাকওয়া আসলো, আল্লাহ ডর আসবেন না না। ও মাটি ডরাইছ, আমরা কত মাটি ঠেলামারি নিয়ে কিনে নেব, কত মাটি আমরা ঠেলামারি নিয়ে আর নাই, কত জায়গার আইন দিয়ে ঝগড়া হয় নাই, দরবার হয় নাই, হয় জোর জবস্তি করি আমরা কিতা করিয়া মাটি নিয়া। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগণ মুসিবত যখন পড়ব, যে কোনো বেমার আজার আপনার জিন্দেগির মধ্যে পড়ব, পড়ার লগে লগে আল্লাহকে ওয়াস্তে কোরআন আল কারীম আপনি খতম করায়।
নিজে নিজে তিলাওয়াত বেশি বেশি করিয়া করার চেষ্টা করক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের জীবনে মুসিবত থেকে উদ্ধার করবা। এর জন্য বিশেষ করিয়া দয়া করি দেখেন, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আবার জানাই, তুমি দেন যদি আমার কাছে মুসিবত জাদা করলে তুমি দেন সাহায্য যদি চাও, নমাজের মাধ্যমে আমার কাছে কি বড় সাহায্য চাও, মানে নমাজের হালত আল্লাহর দরবার তুমি দেন সাহায্য চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জমিন সাহায্য করব। যার জন্য আল্লাহর বান্দাগান, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক স্রষ্টা, এমন এক খালিক, এমন এক মালিক বাবা, যে আল্লাহর যাতে দুনিয়ার জমিনের মধ্যে ধন সম্পদ যে গুরের দিছন, খেয়রের সম্পদ দিছন, তাও আল্লাহ পরীক্ষা করেন বলে ধন দিছি, দেখিছেন ধনগুলো আমার হাতে সে ব্যবহার করেনি, লাগায়নি। খেয়রে আল্লাহ পাক রব্বুল আলামিনে জন দিছো না আওলাদ দিছো, দেখিছেন আওলাদ কোনটা আমার রাস্তার মধ্যে সে দান করেনি, লাগায়নি। আল্লাহ খেয়রে পরীক্ষাও করতে পারে। এর জন্য দয়া করিয়া কাজ করিয়া দন দৌলত তো সবরে দিছেন না আমরা রে, হমক বেশক দিছ, দনটা খালি জিন্দগিতে আমরা দনটা আমরা খাজো লাগাইতাম, হক হালাল হিসাবে দন সম্পদটা আমরা জীবনে রাখার চেষ্টা করতাম। কারণ এটা আসছে রাসূলুল্লাহর খেদমত সাহাবী হল যাইতাম, এর লাগি রাসূলুল্লাহর সুহবত বেশিরভাগ সাহাবী হল থাকছেন। আমরা ওলা রাসূলুল্লাহর সচক্ষে দেখছি না, পাইছি না, আমরা আলী মখলক পীর সাহেব মখলক সুহবত থাকার চেষ্টা করতাম। ভালো মানুষের দাল লইলে মানুষের জিন্দগি ভালো হইয়া থাকে, ভালো মানুষের দাল লইলে মানুষের জিন্দগি সুন্দর হইয়া থাকে। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা জিন্দগির মধ্যে ভালো ভালো সুহবত, ভালো মানুষের দ্বারা আমরা যাইতাম। উসমান গনি নামে একজন সাহাবী ছিল, হযরতে উসমানে রাসূলুল্লাহর কাছে গিয়া কইতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার লাগি দোয়া করক, আল্লাহ যেন আমার ধন দৌলত যদি দিয়ে আমি ইসলামের জন্য কি কর্ম খরচ করব, আমি ইসলামের জন্য খরচ করব। হযরত উসমানে, কিন্তু হযরত উসমানে কবরিস্তান দেখার পরে তাই খুব বেশি ভয় পাইতা, ডরাইতা। হযরত উসমানে কবরিস্তান দেখার পরে খান্দিতা, ডরাইতা। প্রশ্ন করাইল, উসমান তুমি কেন কবরিস্তান দেখার পরে ডরাও? তোমারে আল্লাহ অটাল সম্পদ দান করছে, তুমি সম্পদ আছে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করদায়, তুমি রাসূলুল্লাহর মায়ের একজন সাহাবী, কিসের ভয় তোমার কারণটা কি হওয়া যায়? উসমানে উত্তর দেন বলে, ভাই জানিয়া রাখো, কবরিস্তান দেখার পরে আমিও কারণে ডরাই। এই জায়গা ও দেখাইনি যারা শুয়ে আসন, কোনো মানুষে গিয়ে ডাক দিলে জবাব দিতরা না, বলে আমিও একদিন কবরবাসী হইম, একা অবস্থায় কবরের মধ্যে পড়িয়া রইল, আমারে কিন্তু কোনো মানুষে ডাকিলে আমি দিলেও শুনতাম না, আর আমার ডাক কোনোদিন চিন্তা মানুষে শুনত না। কবরের কঠিন গাড়া কিভাবে তাকমো জিন্দগি খাটাইম, ও কারণে আমি কবরিস্তান দেখার পরে খুব বেশি ডরাই। কিন্তু হযরতে উসমান গনি, আল্লাহর রাসূলে গনি লকব দিছেন, ও কারণে আল্লাহর কানরে অটাল সম্পদের মালিক বানাইছেন, অটাল সম্পদের মালিক বানাইছেন। বলে হযরতে উসমান কে আল্লাহ এত ধনী বানাইলা, খার বক্তে বেশি নবীজি খালি দোয়া করছো, নবীজি বেশি খালি দোয়া করছো, দোয়ার বরকতে। আরেকবার তোরা আগে দিয়ে আপা, আরেকবার তোরা কষ্ট দিলাইবা, আপনার ধরে তোরা কষ্ট করো, আরেকটা বার আগে দিয়ে আপা। যার কারণে বিশেষ করিয়া আলিমগল প্রচুর আসল, সময় সংকীর্ণ, আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করতাম। আল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর জন্য ভাই মুসলমান দয়া করিয়া আমার যুব সমাজ ভাইয়ের ধরে বইয়ার পাইয়ায় জীবনে কিছু বই পুস্তক গুলা বড় পা। আজকে ওয়াজ মহফিল আসছেন, কোন জায়গা গেছেন গিয়া দোকানও দেখবা বিভিন্ন সাহাবায়ে কেরাম হকলের জীবনী, ওলি আল্লাহ হকলের জীবনী, কথা কিনিয়া বাইন জীবনে বড় জীবন পরিবর্তন হইব। আমরা সব শিক্ষিত মানুষ, আমরা ইলা বর্তমান সময়ে দিন একবারে পড়া জানি না, ইলা কোনো মানুষ নাই, আসিল বোঝায়। আর না হলে 7 বাস
मैट्रिक पास, हायर सेकेंडारी पास, डिग्री करने वाला, किंतु আমরা সবথেকে বড় বখিলি হইল কি আমরা সবথেকে কমজোরি হইল আমরার মধ্যে আমরা পড়ার অভ্যাসটা হয়। বাংলা কোনো ম্যাগাজিন পড়ি না, কোনো সাহাবীদের জীবনীও পড়ি না, ওলি আল্লাহর জীবনীও পড়ি না, আমরা পড়ার অভ্যাস কোনো পত্রিকাও কোনো সময় পড়ি না। আমরা পড়ার অভ্যাস না পড়িলে, বই ম্যাগাজিন এটা না পড়িলে মানুষের জ্ঞান বাড়ে না, অনেক অজানা জিনিস জানা হয়। ইসলাম ব্যবহারে জানা হইব, আপনি সায়েন্স বিজ্ঞান ব্যবহারে জানা হইব, বিভিন্ন ধরনের বড় বড় পণ্ডিত লেখা একটা বই লেখছেন, কথা লক্কা ফড়ক্কা সাহাবায়ে কেরামগুলোর জীবনী আছে, কথা ফড়ক্কা আমি সপ্তাহ লইব আমার দোয়ার আগে। কিছু সময় আছে আর 5 মিনিট মাত্র ইনশাল্লাহ যে দিবার দিবা ইনশাল্লাহ। যাই হোক, এর কারণে খাস করে আমি হযরত উসমান গনি সাহাবী অথবা সাহাবীগুলোর জীবনী বড়ক্কা পড়ার চেষ্টা করি। আমরা পড়ার মধ্যে বড় বখিলি করি। কোরআন যেখানে আছে আল্লাহর ঘর, আল্লাহর কালাম ওখান আমরা প্রত্যেকের ঘর আছে, কোরআন শরীফ আল্লাহর কালাম ওখান তো আমরা পড়ি না। কোরআন তিলাওয়াতের মধ্যে আমরা বড় কমি। মুসলমানদের ঘরে কোরআন আছে কিন্তু তিলাওয়াতের খুব কম অভাব, তিলাওয়াত বিলকুল নাই, খুব অভাব, তিলাওয়াত হয় না, দুঃখ লাগে গিয়া। দায়ম করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করেন। নবীজি ফরমায়েন তোমার ঘরের মধ্যে যখন কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে বসবাই, নিকটে কোনো ব্যক্তি নাই, তুমি ধারণা রাখি আল্লাহর অসংখ্য ফেরেশতা বলা সে তোমার নিকটে কোরআন শরীফ তিলাওয়াত শুনবা। কারণ কোরআন তিলাওয়াত ফেরেশতা হলে জানেন না, ইনসানরা তিলাওয়াত জানেন, মানব জাতিরা কোরআন শরীফ তিলাওয়াত জানেন। এর জন্য নিকটে যদিও কেউ থাকেন না, কোরআন শরীফ তিলাওয়াত জানেন একমাত্র, কোরআন শরীফ তিলাওয়াত শুনেন একমাত্র ফেরেশতা হলে। কোরআন শরীফ তিলাওয়াত করতে সুগন্ধ জাতীয় জিনিস জ্বালাইয়া বা খুশবু ব্যবহার করিয়াও তিলাওয়াত করবা। কোরআন তিলাওয়াত করলে চক্ষুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দিয়া থাকে। আর কোরআন শরীফ যে বাড়ির মধ্যে, যে ঘরের মধ্যে তিলাওয়াত হয়, এই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা হল যায়। সুবহান আল্লাহ। পড়ার অভ্যাস করক্কা ভাইয়াই, জীবনে অনেক জিনিস জানার আছে, শিখার আছে। আমরা সময়টা একটা টাইম বার করিয়া বিভিন্ন বই পুস্তক ভালা ভালা জীবনীগুলা পড়াই দেখবা, আপনার জীবন বদলি যায়, জীবন আপনার সুন্দর হয়ে জীবন অনেক অজানা জিনিস জানতে পারবো। যেমন হযরতে উসমান নিয়ে আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনতে চাই। হযরতে উসমান রাসূলুল্লাহ সুহবত খুব বেশি থাকতা, দোয়া করতা, কইতা ইয়া রাসূলুল্লাহ আমিও দোয়া করি আর আপনি আমার লাগি দোয়া করেন। কোন দোয়ারে উসমান? বলে আমার আল্লাহ যদি ধন সম্পদ দেয় আমি অসহায় ব্যক্তির পাশে দাঁড়াইব, ইসলামের জন্য আমি খরচ করব, আপনি দোয়া করক কাপড় দিল বালা আসবে। হযরতে উসমান সাহাবী আল্লাহর রাসূলের দোয়া করছেন, দোয়া করার কারণে হযরতে উসমানকে আল্লাহ অটল সম্পদের মালিক বানাইছেন। ওলা সাহাবী আসলা উসমান তার কাছে গেলে কোনদিন মানুষ খালি হাতে ঘুরিয়া গেছে না, কোনদিন খালি হাতে ঘুরছে। একদিন এক ব্যক্তি গেছেন উসমানের বাড়ি, রাসূলুল্লাহর কাছে গিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার একটু সাহায্য করক, আমার একজন উপযুক্ত মেয়ে বিবাহ দিতে। রাসূলুল্লাহ বলে আমার কাছে ইলা নাই, তোমার যে সাহায্য করতাম, তুমি যাও গিয়ে এক জায়গা পৌঁছাইয়া দেই উসমানের কাছে। রাসূলুল্লাহর আদেশ ক্রমে সেই ব্যক্তি গেছেন উসমানের বাড়ি। ঠিক সন্ধ্যার বেলা অন্ধকারের সময় গিয়া দেখেন উসমান গনি অন্ধকার বাতি নিবাইয়া নামাজ পড়িয়া। তান দারণ হইল এল্লা খান মনে কঠিন মানুষ আর জগত নাই, যে মানছে বাতি নিবাইয়া নামাজ পড়ল, মানুষ দড় হইবার আলে বলছে ঘুরিয়া আসছেন রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহ ফরমায় ও বান্দা তুমি কি সাহায্য চাইছো গিয়া? বলে না পাইছো নি? বলে না। বলে এখানে? বলে আমি কইছি না। বলে এখানে? বলে যার কাছে পৌঁছাইছো তার কাছে গিয়া দেখলাম এই ব্যক্তি অন্ধকার বাতি নিবাইয়া নামাজ পড়িতা, আমার ধারণা এই বড় কঠিন মানুষ হইবা। বলে না না, এটা ভুল ধারণা, তুমি যাও, আমি আবার তোমারে পৌঁছাই আর তুমি উসমানের কাছে গিয়া কইও আমার উসমানে কোনদিন খালি হাতে ঘুরাইয়া দিছ না, তোমার বিখানে আমার কথা গিয়া কইও আমি ভাটাইছি। দেখতে পারার মতো দিনের বেলা গেছেন, গিয়া দেখছ উসমান বাড়ির বেলা এক শহর ময়দান ফাল্গুন মাস চৈত্র মাসও দেখবা তুলা বাতাসে উড়াইয়া নে, অর্থাৎ তুলা তান হাত দিয়ে জাপটাইয়া জমাইয়া রাখরা। এই ব্যক্তিকে আবার কইসই না, তার মনে হয় নয় রে তুলা বাতাসে উড়াইয়া নে, ওটা ব্যক্তি জমার এর লাগান কঠিন মানুষ মনে হয় আর জগত না। তুলা খেল জমাইছিলেন এখন দিন ওটা বালিশে ফল বানাইছিলেন জি না,
কইলার এই বড় বড় মানুষ আর আমার খালি বারবার রসুল্লাহ ভাটাই, আবার ঘুরিয়া রসুল্লাহর দরবার 3 নম্বর বার রসুল্লাহ ভাটাইলা, তুমি যাও। আমি কই আর গিয়া উসমান হইও, তুমি না হইলে হইবা কিনা। তৃতীয়বারের মতো যখন গেছেন গিয়া দেখুন উসমান বাড়ি, উসমানে প্রথমে কইলা, বন্দা তুমি গতদিন আমার কাছে আসা কিচ্ছু না কইয়া গেলায়, তার কারণটা কি? উসমান ডে উত্তর দিলা, বলে একবার নাই 2 বার আসিয়া আমি গেছি। বলে 2 বার নি? বলে ফেলে প্রথমবার আসলাম, আসার পরে দেখছি অন্ধকার নমাজ পড়িকরা, দ্বিতীয়বার দেখছি চুলা জমাইত্রা। আমার মনে হয় আপনি কঠিন মনে করি আমি খুঁজিছি না, ফাটাইছুন আল্লাহর রসুলে আমারে, আমি আইছি তোর সাহায্য লাগে। বলে কি সাহায্য? বলে একটা উপযুক্ত মেয়ে বিবাহ দিতাম, টাকা পয়সার প্রয়োজন, আমার কাছে ইলা কিচ্ছু নাই। উসমানে উত্তর দিলা, কইলা বান্দা মাগরিবের পরে তুমি অন্ধকার নমাজও দেখছো আমারে, ই নমাজ কিন্তু নফল নমাজের মধ্যে ছিলাম। মাগরিবের পরে যে নফল নমাজ আছে, আমরা নফল নমাজ পড়িয়ার না, ফরজ আদায় করতাম পারিয়ার না। তবে যদি পারেন বাবা মাগরিবের পরে নফল কিছু নমাজ পড়া, সুন্নতর পরে যে 2 রাকাত নফল নমাজ আছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল ফরমান বাদাল মাগরিবি 4 রাকাতিন, বাদাল মাগরিবি 4 রাকাতিন দি মুরাদ হইল 4 রাকাত। ফরজ 3 রাকাত পরে সুন্নতর লগে 2 রাকাত নফল মিলাইয়া 4 রাকাত যারা নামাজ দায়ম করিলে বা হারামাল্লাহু আলাইহিন নার, এরার জন্য আল্লাহ দুজখের আগুনকে হারাম করিলা। সুবহানাল্লাহ। অন্য হাদিস হইছে আমার বাদাল মাগরিবি 6 রাকাতিন, মাগরিবের পরে আওয়াবিন নামাজ 6 রাকাত। এই 6 রাকাত যারা জীবনে পড়িবা, আল্লাহর রাসূল ফরমায় এর পিছনের 12 বছরের গুনাহ আল্লাহ maaf দিবা। এর জন্য যেদিন অবসর পাই বাবা যান, আপনারা দয়া করিয়া পারেন যদি আওয়াবিন নামাজ 6 রাকাত পড়িবা। কইলা আমি নবল নামাজ আসলাম রে ভাই, আল্লাহকে আমি ইসরাফ করছো করিয়ান না, বাতি জ্বালাইয়া লাগো তো বাতির জমানা আসবে না, তাই ইসরাফ করছো করতে না। বাপ খেয়াল করেন যে হযরত উসমান কতটুক তার মধ্যে পরহেজ গাড়ি আসছে। আমরা তো ইসরাফ অযথা খরচ করিয়া নি না করিয়া বেজান ইসরাফ খরচ করি। 2 নম্বরে দেখছো তুলা জমানি, তুলা আমি কারণে জমাইয়া আল্লাহ যদি আমার কিয়ামতের দিন যদি প্রশ্ন করি নাই, বলে উসমান তোমার সামনে ভালো একটা জিনিস নষ্ট হইলে তুমি কাজে লাগাইলা না, আল্লাহর কাছ থেকে আমি ছুটিয়া যাওয়া অসম্ভব হইব। আল্লাহর ডর কতটুকু উসমানের ভিতরে, কতটুকু তাকওয়া, কতটুকু সাহাবায়ে কেরাম হলার দিল আল্লাহর ডর। এর জন্য ওই সময় সেই সাহাবীর কথা শুনছ হে উসমানে, আর উসমানের মুখের কথা সেই ব্যক্তি শুনলা, শোনার পরে তাজ্জুব হই গেলা। উসমানে কইলা থামো, বিকাল বেলা আমার উট আসা আরম্ভ হইবা, 101 ময়দানে আমার উট আসুন, আল্লাহ সম্পদ দিজন। একটা উট আসার পরে প্রথম উটটা লইয়া তুমি যাইও গিয়া ওটা বিক্রি করিয়া তোমার মেয়ের বিবাহ দিলাইও। এই ব্যক্তি অপেক্ষা করছেন, বিকাল বেলা উট একটা ওটার লাগামত ধরিয়া আসার পরে লইয়া যাইত্রা গিয়া, উটোর একটা খাসিয়ত আছে, একটার পিছনে আর একটা থাকে। ওই সময় সেই ব্যক্তি ডাক দি কইলা, উসমান আপনার উটটা আপনি আঠাইন, আপনার উট গুলা আপনি আঠাইন, আমার ইটার লগে একটা যাইত্রা গিয়া। কত দয়ালু সাহাবী। উসমানে জবাব দিলা, কইলা ও ভাই যাও, তুমি এই উটটা লইয়া যাইতে সময় ইটার পিছনে যতটা উট যাইবা ততটার মালিক তুমি, আমি আঠাইতাম না, আমার দাবি নাই। সুবহানাল্লাহ। এই নাই লাগে উসমান, ও উসমান কে আল্লাহ সম্পদ দান করছেন বাবা। কেন করছেন? উসমানের দিল বড় বালা আসলো, তাই গরিব সাহাবায়ে কেরাম হলার সাহায্য করতা, ইসলামের জন্য তাই বেশি সাহায্য করতা, বেশিরভাগ মানে অসহায় মানুষের তাই পাশে দাঁড়াইতা। আর একমাত্র রাসূলুল্লাহর কাছে সব সময় থাকতা। নবীজি দোয়া করছেন, আল্লাহর রাসূলের দোয়ার বরকতে উসমানের জিন্দেগি আল্লাহ অটাল সম্পদ দান করলা। বাবার সম্পদ আজকে আজকে কালকে যাইতো কি পারে, এর জন্য এই সম্পদটা দুনিয়ার জমিনের জন্য খাম, দুনিয়ার জমিনের জন্য খাম, কিন্তু আখিরাতের জন্য সম্পদ কোনো কাজে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই মাল আওলাদ যেটা দুনিয়ার লাগি আমরা খামো লাগছি, কিন্তু এগুলা একদিন কিয়ামতের দিন কোনো ফায়দা হইতো না। ফায়দা হইব দুনিয়ার যদি মাল আর আওলাদকে যদি কাজও লাগাইয়া তোলা যায়। যেমন মাল সম্পদ যদি খয়রাত যদি করিয়া যায় মসজিদ মাদ্রাসায়, ফকির মিসকিন ওগুলোর কাছে, তার সদকা জারিয়া এটা জারি থাকবো। আওলাদ যদি সদকা জারিয়া হিসাবে যদি আলিম হাফিজ বানাইয়া
দিনের রাস্তা যদি তুই যান সে আওলাদ একদিন কামে লাগবে বলে কিয়ামতের দিন। এর জন্য বাবা ঈদের মাদ্রাসা একটা হয়েছে জায়গার মধ্যে, মাদ্রাসার নতুন বিল্ডিং হয়েছে, দেখছি কাজ আরম্ভ হয়েছে। এই বিল্ডিং এর নিশ্চয় এখন পিলার উঠে গেছে, নিমটেনটা হইতো আর স্ল্যাব ঢালাই হইতো। আল্লাহ কে আসতে আমি আপনাদের কাছে আরজ করবো, আমার পাইছি কিছু আপনার কাছে আরজ রাখিয়া আল্লাহ বাবার ধন সম্পদ দিছে, আজকে রাখছে কালকেও নিতে গুহারে। হেরর মা আসন বাবা আসন বাড়িটা কি শুনলে আওলাদ গেছেন ওয়াজ দেখিছেন আমার আওলাদে আমার জন্য দোয়া করায়নি। হেরর বিবি আসন বাড়ি বলে আমার সামনে দেখিছেন দোয়া দূর করায়নি, এটা মনে আইতে পারে না। এর লাগে আমার বিনম্র অনুরোধ আপনাদের কাছে, যেহেতু আপনাদের এলাকার মধ্যে সেই হাফিজিয়া মাদ্রাসার মধ্যে যদি সবাই যদি মিলিত অবস্থায় যদি সাহায্য করেন, কোরআনের খেদমতের দিনই দরজা মাদ্রাসা, এই মাদ্রাসা যদি সাহায্য করেন আল্লাহ দুনিয়া এবং আখিরাত বাবা সাহায্য করব। সম্পদ যদি জমিনও যদি লাগাইয়া দিয়া দেন ভালো রাস্তা ফি সাবিলিল্লাহ হিসাবে, তার জাযা তার বদলা কিয়ামতের দিন মিলব। আর জমিনও এমনি যদি খালি জুড়িয়া তুইয়া যায়, মারা যাইব, আওলাদের দামি বাইক লইব, গাড়ি লইব, খাইব, উড়াইব। ইলা আসেন না কিছু আওলাদ বাপ মরছেন একদিন খতম নাই, পড়াশোনা নাই, জিয়ারত নাই, খালি বাইক এখান বাদে আর খান লর ফাটা সাইকেল লাগার খালি বুম বুম ডাকা, ইলা আসেন একদিন না বস্ত্র। কিন্তু বাপে বহুত আস্ত্রি বিস্ত্রি বিল্ডিং বিঠা মানে তুই গেছেন না তুইয়া গেছ, কারণ ইয়া আওলাদে বুঝের না যে বাবা যেন ওটার সম্পদ তুইয়া গেছেন বাবার লাগে, বাবার লাগে দেখি দোয়া করে। আসন নিলা কোনো ভাই বলে আমি দিব সিমেন্ট 5 ব্যাগ, বা আমি সিমেন্ট দিব 2 ব্যাগ, বা আমি সিমেন্ট দিব 10 ব্যাগ। ও মাদ্রাসার গড় গান্তা ফুরোইতো সারার কাছে আমার অনুরোধ, ইলা কোন ভাইয়ে কোন সাবে দিতে পারবা বলে আমি দিব বা সিমেন্ট 5 ব্যাগ। ইলা একজন ভাই দেখিস বা কাসাই আসুন দেখাই সিমেন্ট আর 35 কুইন্টাল রোড লাগে, 35 কুইন্টাল রোড লাগে, যার কারণে তুড়াতুড়ি নাই যে আমি সিমেন্ট বিসমিল্লাহ কইছি। ও আর রডও লাগে, পাথরও লাগে। আসেন নিলা কোনো ভাই সাহস করতে পারবেন, কারণ জি আপনার নাম বিদা সিরাজউদ্দিন সাহেব, হাজি সিরাজউদ্দিন সাহেব মুরব্বী সাহেব সিমেন্ট 4 ব্যাগ না 5 ব্যাগ? 4 ব্যাগ দিবে আল্লাহ হাজি সিরাজউদ্দিন সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ হাজি সাহেবের হায়াত কান্তা বাড়ে তো নবী সাহেবের মান সদকা